নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। কলমি শাকের ঝাল কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। কলমি শাকটা দেখুন, আমি ভাপিয়ে নিচ্ছি। আমি যখনই শাক রান্না করি, সবজি রান্না করি, একটু ভাপিয়ে নিই। কেন কি আমাদের বাড়িতে দুজনে কিডনি পেশেন্ট আছে, ওই জন্যে খেতে তো মন যায়, ওই জন্যে। আর কত দিব না, সবারই লোভ হয় খাওয়ার, এই জন্য মাঝে সাঝে এমনি ভাপিয়ে আমি তৈরি করি। দেখুন ভাপানো হয়ে গেছে, এরপরে তুলে নিচ্ছি। এরপরে দেখুন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এরপরে দেখুন বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিচ্ছি। এরপরে দেখুন শুকনো লঙ্কা দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে দেখুন গাজর বেগুন দিয়ে দিলাম, আলু দিইনি, আপনারা আলু দিতে পারেন। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দেখুন আদা বাটাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এরপরে চিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেখুন আবার নাড়িয়ে নেব ভালো করে। আমি সব কিছু সবজি ভাপাই না, যেগুলোতে পটাশিয়াম থাকে ওই সবজিগুলো ভাপিয়ে নিই। দেখুন এরপরে দেখুন ভাপানো শাকটা দিয়ে দিচ্ছি, কলমি শাকটা। এরপরে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দেখুন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে দেখুন নাড়িয়ে নেব ভালো করে। এরপরে ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখুন বড়িগুলো দিয়ে দেব। এরপরে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর আমার কলমি শাকের ঝালটা হয়ে গেছে। এরপরে দেখুন উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছি ভেজে দিয়ে দিলাম। এটা দিলে একটু ভালো সেন্ট ওঠে। দেখুন কি সুন্দর আমার কলমি শাকের ঝাল তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে দেখবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।